একই বর্ষাকাল, জলমগ্ন রাস্তাঘাট, বাড়ছে মশা মাছির উপদ্রব। তার উপর বাড়িতে শৌচালয় না থাকায় রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে মানুষ। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের দুর্লভপুর গ্রামে লাফিয়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। মূলত ক্ষেত মজুরদের বাস এই গ্রামে, যেখানে 70% বাড়িতে নেই শৌচালয়। শৌচকর্মে পুকুরের জলই তাদের ভরসা। ওই পুকুরের জলে মিশছে নর্দমার নোংরা আবর্জনা, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। গ্রামের মধ্যে থাকা টিউবওয়েলটিও বিকল অবস্থায়। ইতিমধ্যেই ওই গ্রামে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 50। তারপরে আতঙ্কটা বেশি হচ্ছে নোংরার জন্য। এই যে ড্রেনের জল আসছে, তার সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ওই নোংরা জলটা নামে আমাদের পুকুরের জল বেশি খারাপ হচ্ছে। এটা এই যে এত জল হলো, আপনার এত বর্ষা, আর আমাদের সব মধ্যবিত্ত মানুষদের বুঝতেই তো পাচ্ছেন। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌঁছয় মেডিকেল টিম। গ্রাম পরিদর্শনে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ডায়রিয়া আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামের থেকে আমাদের ছেলেরা, আমরা সহ তাদেরকে হাসপাতালে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে আমাদের টিম তারা ওখানে কন্টিনিউ ছিল। তাদের ওষুধপত্র, ডাক্তারবাবুদের সাথে কথাবার্তা বলা, কাউকে যদি আবার বাঁকুড়া মেডিকেলে রেফার করতো তো সেই বিষয়ে কথা বলা, দেখা। টোটাল অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমরা তাদের পাশে ছিলাম। এখানে হসপিটাল থেকে ক্যাম্প বসানো হয়েছে, ওষুধ ওআরএস থেকে শুরু করে যা প্রয়োজন আর কি সেগুলো রয়েছে, এবং ডিবিসি থেকে আপনার জলের ব্যবস্থা, তারপরে এখানে স্থানীয় মানুষরা অনেকে হেল্প করছেন। তাছাড়াও অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে, যদি খুব এমার্জেন্সি হচ্ছে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছানোরও ব্যবস্থা আছে। আগের থেকে কিছুটা স্বস্তিতে দুর্লভপুরের বাসিন্দারা। সমস্যার সমাধানে সব রকম ব্যবস্থাই গ্রামে রাখা হয়েছে বলে জানান প্রশাসনিক কর্তারা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।